বাংলাদেশের শক্তি খাতের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হলো ভোলার মাটিতে। এমন এক সময় যখন দেশ জ্বালানি ঘাটতিতে জর্জরিত, বিদ্যুৎ উৎপাদনে হিমশিম খাচ্ছে, শিল্প কারখানায় গ্যাসের সংকট চলছে এবং এলএনজি আমদানির জন্য বছরে কোটি কোটি ডলার বিদেশে গুনতে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ভোলায় সন্ধান পাওয়া গেছে বিশাল এক গ্যাস ভাণ্ডারের। এর পরিমাণ প্রায় 5.109 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস, যার বাজার মূল্য দাঁড়ায় প্রায় 6.5 লাখ কোটি টাকা। শুধু সংখ্যাটা নয়, এর প্রভাব এতটাই বড় যে বলা হচ্ছে এই সুযোগ যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে বাংলাদেশ ভেতর থেকে বাহির সব দিক থেকেই বদলে যাবে। ভোলার গ্যাসের খোঁজ একেবারে নতুন নয়। আগেও শাহবাজপুর, ইলিশা আর চরফ্যাশন এলাকায় ছোট ছোট গ্যাস ক্ষেত্রের সন্ধান মিলেছিল, তবে সেগুলোকে তুলনামূলকভাবে সীমিত আবিষ্কার হিসেবে দেখা হতো। কিন্তু এবারকার নতুন গবেষণা সেই সীমাবদ্ধ ধারণা বদলে দিয়েছে। এবার হিসাব বলছে ভোলার মাটির নিচে লুকিয়ে আছে দেশের জ্বালানি খাতকে নতুন করে গড়ে তোলার মতো বিশাল সম্ভাবনা। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড আর রাশিয়ার এনার্জি জায়ান্ট গাজপ্রম যৌথভাবে 2020 সালে দীর্ঘমেয়াদী এক গবেষণা শুরু করে। টানা 4 বছরের কাজ শেষে গেল বছরের জুনে ফলাফল প্রকাশিত হয়। সেই রিপোর্ট অনুযায়ী শাহবাজপুর ও ইলিশা এলাকায় প্রায় 2.423 ট্রিলিয়ন ঘনফুট এবং চরফ্যাশন অঞ্চলে প্রায় 2.686 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। এ সংখ্যা আগের যে কোনো পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। আরেকটি দিক বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এই গবেষণা শুধুই আন্দাজ বা তাত্ত্বিক অনুমান নয়। উন্নত সিসমিক সার্ভে, ওয়েল লগ বিশ্লেষণ, কোড ডেটা, সুপার কম্পিউটারের গণনা এবং আন্তর্জাতিক মানের ল্যাব পরীক্ষার মাধ্যমে প্রতিটি ধাপ যাচাই করা হয়েছে। তাই ভোলার এই গ্যাস মজুত এখন কাগজে কলমের সংখ্যা নয়, বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এক বাস্তব চিত্র। বিশেষজ্ঞরা বলছেন ভোলার এই আবিষ্কারকে সঠিকভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশের জ্বালানি খাতের দীর্ঘদিনের ঘাটতি অনেকটাই কমে আসবে। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে শিল্প খাত সবখানেই নতুন প্রাণ সঞ্চার হবে। এ কারণেই ভোলার গ্যাসকে অনেকেই বাংলাদেশের ভবিষ্যৎ শক্তি নিরাপত্তার মোড় ঘোরানো সম্ভাবনা হিসেবে দেখছেন। বলে রাখা ভালো, বাংলাদেশের বার্ষিক গ্যাস চাহিদা প্রায় 1.3 থেকে 1.4 টিসিএফ। সেই হিসেবে ভোলার নতুন গ্যাস রিসোর্স দিয়ে অন্তত কয়েক বছর দেশের গ্যাস চাহিদা পূরণ করা সম্ভব। হয়তো শোনার পর মনে হচ্ছে সময়টা খুব বেশি নয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এর গুরুত্ব বোঝা যায় তখনই যখন আমরা দেখি প্রতি বছর বাংলাদেশকে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে এলএনজি আমদানি করতে হয়, অন্তত সেটি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এখনকার আন্তর্জাতিক বাজারে প্রতি MMBTU এলএনজির দাম গড়ে প্রায় 12 থেকে 14 ডলার। সেই হিসেবে এই নতুন গ্যাস ভাণ্ডার থেকে পাওয়া শক্তির অর্থমূল্য দাঁড়ায় প্রায় 6,50,000 কোটি টাকা। এত টাকা দিয়ে একাধিক পদ্মা সেতু, কয়েক ডজন রূপপুর পারমাণবিক প্রকল্প অথবা দেশের প্রতিটি গ্রামে আধুনিক অবকাঠামো তৈরি সম্ভব। ভোলার গ্যাস আবিষ্কারকে কেবল জ্বালানি খাতের খবর হিসেবে দেখলে ভুল হবে। এর পেছনে রয়েছে বিরাট অর্থনৈতিক গুরুত্ব। বাংলাদেশের বর্তমান অর্থনীতি এবং জিডিপি দাঁড়িয়েছে প্রায় 467 বিলিয়ন ডলার। এবার ভোলার গ্যাস মজুদের দিকে তাকাই। সর্বশেষ জরিপে দেখা গেছে এখানে প্রায় 5.109 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা আছে। আন্তর্জাতিক বাজার দরে এর আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় 6,50,000 কোটি টাকা, অর্থাৎ ডলারে প্রায় 55 বিলিয়ন ইউএসডি। সহজ করে বললে, শুধু ভোলার মাটির নিচে যে গ্যাস রয়েছে তার বাজার মূল্য দেশের 1 বছরের মোট অর্থনীতির প্রায় 12 থেকে 13% সমান। অর্থাৎ একটি জেলার সম্পদ দেশের সামগ্রিক অর্থনীতির একটি বড় অংশের সমান হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদরা বলছেন এটি যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, অর্থাৎ দ্রুত উত্তোলন, কার্যকর বন্টন এবং স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, তাহলে এর প্রভাব হবে বহুমুখী। একদিকে বিদেশ থেকে এলএনজি আমদানির উপর নির্ভরশীলতা কমবে, অন্যদিকে দেশের শিল্প ও বিদ্যুৎ খাত স্বস্তি পাবে। সবচেয়ে বড় কথা, এর সুফল সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রাতেও পৌঁছে যাবে। তাই ভোলার গ্যাস শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, বরং এটি বাংলাদেশের অর্থনীতিকে নতুন এক স্তরে তুলে ধরার শক্তিশালী সুযোগ। এখনকার বাস্তবতায় গ্যাসকে শুধু রান্নার চুলায় জ্বালানি ভেবে বোকামি করার সুযোগ নেই। এটি আজ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রায় 55% বেশি আসে প্রাকৃতিক গ্যাস থেকে। বিদ্যুৎ ছাড়াও সার কারখানা, টেক্সটাইল শিল্প, গ্লাস, সিমেন্ট, কেমিক্যাল, কাগজ সহ অসংখ্য শিল্প খাত সরাসরি গ্যাসের ওপর দাঁড়িয়ে আছে। এক কথায়, গ্যাস ছাড়া দেশের শিল্প চাকা ঘোরা কল্পনাই করা যায় না। কিন্তু বাস্তবতা হলো, গ্যাস সংকটের কারণে বহু কারখানা বাধ্য হচ্ছে উৎপাদন কমাতে।
কেউ কেউ আবার পুরোপুরি বন্ধ করে দিতে হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে আমদানি করা এলএনজির উচ্চ মূল্য। আন্তর্জাতিক বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশে উৎপাদন খরচও হু হু করে বাড়ছে। এর ফলে আমাদের পোশাক শিল্প থেকে শুরু করে রপ্তানি খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এই অবস্থায় ভোলার নতুন গ্যাস ভান্ডার যেন একরকম অক্সিজেনের মতো। যদি এই গ্যাস দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করা যায়, তাহলে শুধু বিদ্যুৎ উৎপাদন স্থিতিশীল হবে না, শিল্প খাতেও ফিরবে প্রাণ চাঞ্চল্য, খরচ কমবে, উৎপাদন বাড়বে, আর রপ্তানি খাত পুনরায় শক্ত প্রতিযোগিতায় নামতে পারবে। ভোলার গ্যাস আবিষ্কার কেবল জাতীয় অর্থনীতির হিসাব নিকাশে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক উন্নয়নের স্বপ্ন। ইতোমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছে ভোলা থেকে বরিশাল হয়ে ঢাকায় একটি দীর্ঘ গ্যাস পাইপলাইন নির্মাণের। ভবিষ্যতে এই লাইন দক্ষিণাঞ্চল ঘুরে খুলনা পর্যন্ত সম্প্রসারিত করার চিন্তাভাবনাও চলছে। শুধু পাইপলাইন নয়, সিএনজি ও এলএনজির মাধ্যমে ঢাকায় গ্যাস সরবরাহের প্রকল্প হাতে নিয়েছে পেট্রোবাংলা। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের চিত্রটাই বদলে যাবে। ভোলা, বরিশাল ও খুলনা হয়ে উঠতে পারে নতুন শিল্পাঞ্চলের কেন্দ্র। সেখানে গড়ে উঠবে কারখানা, প্রসেসিং জোন, বাণিজ্য কেন্দ্র। স্থানীয় মানুষের জন্য তৈরি হবে হাজার হাজার কর্মসংস্থান। যেই ভোলা একদিন পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিচিত ছিল, সেই ভোলাই আগামী দিনে রূপ নিতে পারে বাংলাদেশের অন্যতম জ্বালানি হাবে। এখন প্রশ্ন হলো, আমরা কি এই সুযোগকে কাজে লাগাতে পারবো? যদি পরিকল্পনা অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, তবে ভোলার গ্যাস শুধু দেশের জ্বালানি সংকটই দূর করবে না, বরং দক্ষিণাঞ্চলের উন্নয়নকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে এখানে সুযোগের পাশাপাশি রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জও। গ্যাস উত্তোলন করতে গেলে বিশাল অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। আন্তর্জাতিক মানের ড্রিলিং, পাইপলাইন, প্রসেসিং প্ল্যান্ট, এই সব কিছুর জন্য সময় ও অর্থ দরকার। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্বচ্ছতা ও দক্ষতা। বাংলাদেশের জ্বালানি খাত অনেক সময় সমালোচিত হয়েছে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি আর রাজনৈতিক প্রভাবের কারণে। ভোলার নতুন আবিষ্কারকে কাজে লাগাতে হলে সেই পুরনো প্রবণতা কাটিয়ে উঠতে হবে। প্রয়োজন হবে সঠিক নীতি, দ্রুত সিদ্ধান্ত এবং একাধিক কোম্পানির অংশগ্রহণ নিশ্চিত করা। এবার যদি আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখা যায়, তাহলে বিষয়টি আরেকটি দিক পরিষ্কার হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলো বর্তমানে জ্বালানি ঘাটতিতে ভুগছে। ভারত, পাকিস্তান, মিয়ানমার সবারই আমদানি নির্ভরতা বাড়ছে। বাংলাদেশ যদি নিজস্ব গ্যাস সম্পদ কাজে লাগাতে পারে, তবে শুধু স্বনির্ভর হবে না, বরং ভূরাজনৈতিক দিক থেকেও শক্তিশালী অবস্থান তৈরি করবে। এতে বিদেশি বিনিয়োগ বাড়তে পারে, কারণ সস্তা ও সহজলভ্য গ্যাস শিল্প বিনিয়োগকারীদের আকর্ষণ করে। আবার রাশিয়ার মতো শক্তিশালী এনার্জি কোম্পানির অংশগ্রহণও বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বাড়াবে। তবে দীর্ঘমেয়াদে আরেকটি গুরুত্বপূর্ণ দিক মাথায় রাখা দরকার, প্রাকৃতিক গ্যাস, ফসিল ফুয়েল। তাই এটি টেকসই সমাধান নয়। শিল্প যখন নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হচ্ছে, বাংলাদেশকেও সেই পথে হাঁটতে হবে। কিন্তু এখনকার বাস্তবতায় গ্যাস ছাড়া দেশের শিল্প ও বিদ্যুৎ খাত এগোনো সম্ভব নয়। তাই ভোলার নতুন গ্যাসকে ব্যবহার করতে হবে ব্রিজ এনার্জি হিসেবে, অর্থাৎ আগামী দশকে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার জন্য সময় কেনার হাতিয়ার হিসেবে। সঠিক কৌশলে ব্যবহার করা গেলে ভোলার গ্যাস বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার মূল ভরসা হতে পারে। সবশেষে প্রশ্ন আসে, এই আবিষ্কার কি সত্যি বাংলাদেশকে বদলে দিতে পারবে? উত্তর হলো হ্যাঁ, যদি আমরা এটিকে শুধুমাত্র মাটির নিচে ফেলে না রেখে দ্রুত কাজে লাগাতে পারি। গ্যাসের উত্তোলন, পরিবহন ও ব্যবহার যদি সঠিকভাবে পরিকল্পনা করা হয়, তবে দেশের বিদ্যুৎ খাত স্থিতিশীল হবে, শিল্পের প্রতিযোগিতা বাড়বে, লাখো মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং সবচেয়ে বড় বিষয়, বিদেশ থেকে আমদানি করা গ্যাসের ওপর নির্ভরশীলতা কমবে। তখন শুধু অর্থনীতি নয়, দেশের প্রতিটি পরিবারও এর সুফল ভোগ করবে। বাংলাদেশ এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছে। ভোলার মাটির নিচে লুকিয়ে থাকা 6.5 লাখ কোটি টাকার গ্যাস শুধু একটি সম্পদ নয়, বরং এটি একটি সুযোগ যা দেশকে নতুন করে গড়ে তুলবে। আমরা যদি এই সুযোগ কাজে লাগাতে পারি, তবে সত্যি বদলে যাবে পুরো দেশ।